কি সুন্দর ওয়েদার আজ, মেঘমুক্ত পরিষ্কার আকাশ, অপূর্ব ওয়েদার। তো গাইজ আমরা এখন যাচ্ছি স্পিতুক মনাস্ট্রি দেখতে। দেখো চারিদিকের ভিউ কি সুন্দর, এইদিকে পাহাড় বরফে ঢাকা, আমার পিছনে রয়েছে এয়ারপোর্ট, আর দূরে দেখতে পাচ্ছ স্পিতুক মনাস্ট্রি যেখানে এখন আমরা যাচ্ছি। তো তোমরা চলো আমার সাথেই, চলতে থাকো। চারিপাশের ভিউ দারুণ সুন্দর। লাইফে একবার হলে পরেও লাদাখ আসবে। উপরে চড়তে বেশ কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। কালকে রাত্রে এসে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে উপরে চড়তে হচ্ছে। মনাস্ট্রি সামনেই, মনাস্ট্রি দেখো, পিছনে এয়ারপোর্ট, চারিদিকের ভিউ কি সুন্দর, আর দূরে স্পিতুক। দেখো আমার পিছনে স্পিতুক গুম্ফা দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা লে সাইট সিনে বেরিয়েছি। লে সাইট সিনগুলোর মধ্যে লে প্যালেস, ম্যাগনেটিক হিল, পার্থ সাহেব গুরুদ্বারা, সঙ্গম যেখানে জাস্কার আর ইন্ডাস মিশেছে, স্পিতুক মনাস্ট্রি, হল অফ ফেম, লে মার্কেট, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এক এক করে সব জায়গাগুলো দেখব। শ্রীনগর লে হাইওয়েতে আসার সময় পার্থ সাহেব, তারপরে কার্গিল ওয়্যার মিউজিয়াম, ম্যাগনেটিক হিল, এগুলো সমস্ত রাস্তার উপরেই পড়ে। তাছাড়া জাস্কারা ইন্ডাসের সঙ্গম, আমি এগুলো দেখিয়েছি তোমাদের, রাস্তার উপর পড়ে। তো আমরা এখন স্পিতুক মনাস্ট্রিতে চলছি। দেখো স্পিতুক মনাস্ট্রি এসে গেছে। অনেকটা চড়াই বেয়ে উঠতে হয়, খুবই কষ্ট হয় উঠতে, ধীরে ধীরে উঠতে লাগে মনাস্ট্রির ভিতরে। লে প্যালেস এত উঁচুতে অবস্থিত যে পুরো শহরের সব জায়গা থেকেই দেখা যায়। আর স্পিতুকের উপর থেকে দেখো আস্তে আস্তে ভিউটাও কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো সিটির। আর এগুলো দেখতে পাচ্ছ প্রেয়ার হুইল নাকি বলে, এগুলোকে ঘোরালে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা প্রেয়ার করে। দেখো সমস্তগুলো ঘুরছে। আর উপরে দেখছো বড় একটা প্রেয়ার হুইল রয়েছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের অনেক উঁচুতে উঠতে হচ্ছে। সিঁড়ির চারপাশে কি সুন্দর গাছ করা রয়েছে, পুরো সিঁড়িটা জুড়েই এরম গাছ। অনেক উঁচুতে উঠতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয়, নইলে ওঠা খুব মুশকিল। আর পিছনে পাহাড়গুলোতে বরফ পড়েছে, দেখেছো? আসার সময় আমরা ম্যাগনেটিক হিল দেখেছিলাম, যেখানে গাড়ি ছেড়ে দিলে অটোমেটিক গাড়ি নিজে নিজেই চলতে থাকে। শ্রীনগর লে হাইওয়েতে আছে পার্থ সাহেব গুরুদ্বারা, খুব সুন্দর দেখতে, যেখানে দুপুরের লাঞ্চ করতে পারো। উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচুর সিঁড়ি, 70-80টা সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি। অনেক উঁচুতে উঠে গেছি। উপর থেকে ভিউ দেখো, দেখছো কি দারুণ ভিউ। ওইদিকে এয়ারপোর্ট, সিটি, মনাস্ট্রি। এগুলো প্রেয়ার হুইল, এগুলো বুদ্ধিস্টরা সমস্ত ঘোরাতে ঘোরাতে মন্ত্র পড়ে। লে প্যালেসকে শহরের সব জায়গা থেকে দেখা যায়, আর কাছ থেকে আরও সুন্দর দেখা যায়। আর স্পিতুককেও অনেক উঁচুতে থাকার জন্য অনেক দূর থেকে দেখা যায়। তো গাইজ আমরা এখন এসে গেছি স্পিতুক মনাস্ট্রি, উপরে উঠে গেছি। অনেকগুলো সিঁড়ি বেয়ে, প্রচুর কষ্ট হয়েছে, বাট উপরে উঠে আসার পর এত সুন্দর সিনিক বিউটি। দেখো বরফে ঢাকা পাহাড়, মনাস্ট্রি, চারিদিকে সিনারি কি অপূর্ব সুন্দর, দেখছো? আমরা মনাস্ট্রির ভিতরে ঢুকেছি। দেখো ভিতরটা কীরকমভাবে সাজানো রয়েছে, উপরের দিকেও নানান রকম, এগুলো সব মুখোশ রয়েছে অনেকগুলো। দেখো কি বিশাল বুদ্ধের স্ট্যাচু, ভিতরটাও খুব সুন্দর, বাট একটু অন্ধকার অন্ধকার আছে।
চারিদিকে প্রচুর বই। আর এগুলো কি ঝুলছে, থাঙ্কা না কি বলে যেন, তোমরা কমেন্টস করে জানিও তো ঠিক কি বলে। আর দেখো বুক শেলফগুলো ভর্তি বুকস। তো আমি এখন দাঁড়িয়ে আছি, পিছনে আমার বুদ্ধের স্ট্যাচু। এই মনাস্ট্রি বুক শেলফে প্রচুর প্রাচীন পুঁথির কালেকশন রয়েছে। যারা এই পুঁথির বিষয়ে বোঝেন তারা ভালো বুঝতে পারবেন যে কি কি কালেকশন রয়েছে। সবই ওই তিব্বতী ভাষায় লেখা। তাছাড়া এই দেখো দলাই লামার ছবি রয়েছে। দলাই লামাকেও এরা ঈশ্বর জ্ঞানে পুজো করেন। তাছাড়া অনেক বৌদ্ধ দেবদেবীর ছবি, গৌতম বুদ্ধ ছাড়াও আরও অনেক দেবদেবী আছে যাদের এখানে মূর্তি রয়েছে। দেখো সমস্তগুলোই পরপর সাজানো রয়েছে। আর প্রত্যেকের মাথার উপরই একটা করে ঝালর দেওয়া রয়েছে, সামনে একটা করে বাটি। আর বুক শেলফে প্রাচীন প্রাচীন সব দুর্মূল্য পুঁথি, সমস্ত দুর্মূল্য বই, যেগুলো সমস্ত তিব্বতী ভাষায় লেখা। আর এখানে কিছু দেবতার মূর্তি রয়েছে যাদের মুখ ঢাকা, বছরে নাকি একবার এদের দেখা যায়। মূর্তিগুলো কীরকম ভয়ানক ধরনের, দেখলে পরেই বেশ ভয় লাগতে থাকে। তিব্বতী অনেক দেবতার ছবি টবি আছে না। সারি সারি প্রদীপ জ্বলছে, অন্ধকার ঘরটা, আমার তো ঢুকতেই ভয় লাগছিল। তারপর ভাবলাম ঢুকি, তোমাদের দেখাই। সমস্ত লোকজন এখানে জ্বালিয়ে গেছে এই প্রদীপগুলো। ঘরটাও এত অন্ধকার আচ্ছন্ন, শুধু প্রদীপেরই আলো আছে, আর বাইরের কোনো আলো নেই। দেখো সারে সারে প্রদীপ। আমরাও কিছুটা প্রেয়ার হুইল ঘুরিয়ে নিলাম। অনেক বুদ্ধিস্টরা প্রেয়ার হুইল ঘোরাচ্ছে দেখলাম, তো যে কটা পারলাম আমরাও ঘুরিয়ে নিলাম। মনাস্ট্রির চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগছে। কি সুন্দর ফুল গাছ দেখছো চারিদিকে লাগানো রয়েছে। দেখো আমরা টপে রয়েছি, একদম টপ থেকে ভিউ দেখো। দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। উপর থেকে শহরটাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম ড্রোন শটের মতো লাগছে। দেখো তো গাইজ, এখন আমি নামছি। উঠতে কষ্ট, নামতে অত কষ্ট নেই, চড়চড় করে নেমে যাওয়া যায়। স্পিতুক মনাস্ট্রি, উপরে সিঁড়ি, প্রচুর সিঁড়ি, 70-80টা সিঁড়ি। এতগুলো সিঁড়ি চড়ে উঠেছিলাম, এবার কষ্ট করে নামছি। নামতে অত কষ্ট নেই, চড়তে প্রচণ্ড কষ্ট। এই বড় প্রেয়ার হুইলটাকে ঘোরাবার চেষ্টা করছি, কিন্তু ঘোরাবার সাধ্য হচ্ছে না, কিছুতেই সম্ভব হচ্ছে না। এক হাতে, আর এক হাতে ক্যামেরা ধরা রয়েছে, তাই কিছুতেই সম্ভব হচ্ছে না। এবার যাচ্ছি হল অফ ফেমের দিকে। সামনেই পড়ছে হল অফ ফেম। স্পিতুক থেকে হল অফ ফেম একদম কাছাকাছি, বেশি দূরত্বের নয়। হল অফ ফেম ইন্ডিয়ান আর্মির স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে। তো গাইজ দেখছো, আমরা এখন হল অফ ফেমের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছ হল অফ ফেম ইন্ডিয়ান আর্মির। এখানে বিভিন্ন কামান, ইন্ডিয়ান আর্মির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছু রয়েছে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট সাইট সিন লাদাখের। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি, যাদের জন্য আমরা এই কার্গিল যুদ্ধে জিততে পেরেছি। লাদাখ আমাদের দেশ থেকে আলাদা হয়ে যায়নি, কারণ পাকিস্তানিরা তো এই রোডটার উপরই আক্রমণ করেছিল, যে রোডটা দিয়ে আমরা লাদাখে এসছি কার্গিল দিয়ে। শ্রীনগর টু কার্গিল হাইওয়ে পুরো জায়গাটাই দখল করে নিয়েছিল। তাই স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। দেখো সমস্ত আর্মির জিনিসপত্র, মডেল, সমস্ত কিছু করা রয়েছে এই হল অফ ফেমে। লাদাখ আসলে অবশ্যই হল অফ ফেম দেখবে, আর জাস্কার আর ইন্ডাসের সঙ্গমটা দেখবে। সঙ্গমটাও খুব সুন্দর, পরিষ্কার বোঝা যায় দুটো নদী একসাথে মিশছে, তারপরে সিন্ধু নাম নিয়ে পাকিস্তানে চলে যাচ্ছে। দেখছো হল অফ ফেম কি সুন্দর জায়গাটা। লাদাখে প্রচুর অ্যাডভেঞ্চার করার জায়গা রয়েছে। লাদাখ একটা সত্যি অ্যাডভেঞ্চারাস ট্রিপ।
দেখছো চারিদিকে সৌন্দর্য, আকাশের চেহারা দেখো কি ব্লু, আর তার মধ্যে পুরো হোয়াইট কালারের মেঘগুলো। এবার আমরা যাব লে মার্কেট। কিছুক্ষণ লে মার্কেট দেখে তারপরে যাব লে প্যালেস। শহরের সব দিক থেকেই লে প্যালেস দেখা যায় এত উঁচুতে অবস্থান করার জন্য। লে প্যালেস খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা। তো আমরা আবার চলেছি সিটির দিকে, একটু সিটির থেকে বাইরে এসেছিলাম স্পিতুক দেখতে, আবার সিটির দিকে যাচ্ছি। লে মার্কেটে যাব, মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করব, তারপর আমরা যাব লে প্যালেসে। সাইট সিনগুলো যদি বাজেটের মধ্যে করতে হয় তাহলে পরে ব্রেক করে করে বাসে বাসে যেতে পারো। লে বাস স্ট্যান্ড থেকে বাসে করে স্পিতুক, আবার বাসে করে ব্যাক করে যাবে বাস স্ট্যান্ডে, সেখান থেকে মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে লে প্যালেস চলে যেতে পারবে। আর কোনো কোনো জায়গা একটু দূরে, সেগুলোতে বাসের অ্যাভেলেবিলিটি একটু কম থাকার জন্য ব্রেক করে করে গাড়ি ভাড়া করতে পারো। দেখো আমরা চলে এসেছি লের মেইন জায়গাটা, যেটা ম্যাল প্যাটার্নের। দেখছো কত স্ট্যাচু করা রয়েছে, মেইন এন্ট্রান্স আর কি এটা। এই জায়গাটার পর শুরু হবে লের মার্কেট। মার্কেটের মধ্যে অনেক ট্রাভেল এজেন্ট আছে যারা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস গেম করায়, অনেক অ্যাডভেঞ্চারাস ট্রিপ করায়, কারণ লাদাখ দারুণ অ্যাডভেঞ্চারের জায়গা। তো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা সেসব ট্রাভেল এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারো। তো গাইস, এটা হলো লের মার্কেট এরিয়া। আমরা মার্কেটের মধ্যে ঢুকে গেছি। চারিদিকে প্রচুর উলেন গার্মেন্টস, টুপি, আর এখানকার টুপি আর সোয়েটারে একটা বিশেষত্ব দেখলাম, মহিলারা সব হাতে তৈরি করছে আর সেগুলো বিক্রি করছে। কি মোটা মোটা উলের তৈরি। অন্য জায়গায় আমরা টুপি সোয়েটার সব দেখি সব মেশিনে তৈরি, আর এখানে সামনে সামনে হাতে বুনছে বসে বসে। আর প্রচুর মোটা মোটা সেসব সোয়েটার আর টুপিগুলো দেখতেও খুব সুন্দর। দেখো পুরো মার্কেট এরিয়া চলছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি লে প্যালেস। যদি বাজেট ট্রিপ করতে চাও তাহলে পরে ব্রেকে ব্রেকে করো, পুরোটা গাড়ি করে করো না। এই মার্কেটের কাছে এসে গাড়ি ছেড়ে দিয়ে এবার মার্কেটের মধ্যে দিয়ে অল্প একটু হেঁটে উপরে উঠলেই লে প্যালেস। দূর থেকেই প্যালেস দেখা যায়, ওই দেখো পাহাড়ের উপরে লে প্যালেস দেখাই যাচ্ছে। মার্কেটের মধ্যে দিয়ে একটু হেঁটে গিয়ে কিছু বাড়ি, তিব্বতীয় বাড়ির ভিতর দিয়ে ঘুরে 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 লে প্যালেসে চলে যাওয়া যায়। এটুকু পথ নিজেরাই চলে যাওয়া যায়। আমরা মার্কেট দেখতে দেখতে চলেছি, কত জিনিস বিক্রি হচ্ছে দেখছো চারিদিকে। খুবই ভাল লাগে এই মার্কেট প্লেস দেখতে দেখতে যাওয়া, জিনিস কেনো না কেনো দরদাম করা, মন মতো কিছু হলে পরে কিনে নেওয়া। আর সমস্ত জিনিসেরই দাম প্রচুর বেশি, কিনতে হলে প্রচুর বার্গেনিং করতে হয়। সব কিছুই আছে, উলেন সোয়েটার, কুর্তি, টুপি, জ্যাকেট সবই আছে, কিন্তু প্রাইসটা এত হাই। এটা লাদাখ যেমন হাই অল্টিটিউডে, সেরকম জিনিসপত্রের প্রাইস, খাবার দাবারের প্রাইস সব কিছুই অনেক হাই এখানে। আর যাই কিনতে হবে অনেক বার্গেনিং করে। তো আমরা মার্কেট দেখতে দেখতে এখান দিয়ে চলছি লে প্যালেসের দিকে। লে প্যালেস এখান থেকে একটুখানি ভিতর ভিতর দিয়ে চলে যাওয়ার রাস্তা রয়েছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আমাদের লাদাখ সিরিজ চলছে আজ তাহলে এতটাই। টাটা।